ভালোভাবে মনে রাখবেন, দুনিয়ার সবাই মিলে তলোয়ারের মোকাবেলা করতে পারবে, কিন্তু চরিত্রের মোকাবেলা করতে পারবে না। হজরত মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাই বলতেন, চোখ বিকৃত হয়ে গেলে মন হেফাজত করা মুশকিল, আর মন বিকৃত হয়ে গেলে লজ্জাস্থান হেফাজত করা মুশকিল। বুদ্ধিমান সেই লোক যিনি অন্যের ভুল দেখে নিজে সংশোধন হয়ে যায়, আর বেকুব ওই লোক যে ভুল করে নিজে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে। সাধারণত দেখা যায় রূপই নারীর ধ্বংসের কারণ হয়। নারীর যত বিপদ আসে সবই রূপের কারণে আসে। এর জন্য শরীয়ত পুরুষদেরকে বলেছে, তোমরা দুষ্ট নারীদের থেকে দূরত্ব বজায় রাখো। যদি নারী ভালো হয় তবুও তার থেকে হুঁশিয়ার থেকো, কারণ মনের মুসিবত আসে চোখের কারণে। যদি বিবি হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ না দেখতেন তাহলে তাকে জান্নাত থেকে বের হতে হতো না। যদি কাবিল হাবিলের বিবির প্রতি চোখ তুলে না তাকাতো তাকে হত্যার দায় মাথায় নিতে হতো না। যদি জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে তাকিয়ে না দেখতেন তবে কোরআনে তার গুনাহের কথা এভাবে বিবৃত হতো না। লোকেরা যে বলে অমুকের অবয়ব ভালো লাগে, অমুকের ব্যক্তিত্ব ভালো লাগে, এই সব কিছু অহেতুক। চেহারার সৌন্দর্য তো সাময়িক বিষয়। আজকে যে রূপসী যুবতী 2-4টি সন্তান জন্ম দেওয়ার পর সে হয়ে যাবে অসুন্দর, তার গায়ে বাজ পড়ে যাবে। আরেকটু বয়স হয়ে গেলে চেহারা শুরুতে তো সে ভিন্ন মানুষের পরিণত হয়ে যাবে। স্বামী যদি নিছক বাইরের সৌন্দর্য দেখে স্ত্রী নির্বাচন করে তাহলে কয়েক বছর পর তাকে নতুন পাত্রী খুঁজতে হবে। এই জন্য আদর্শ দাম্পত্য জীবনের ভিতর বাইরের রূপের উপর নয়, ভেতরের ও চারিত্রিক সৌন্দর্যের উপর। বাইরের সৌন্দর্য খুব দ্রুত ম্রিয়মাণ, আর ভিতরের সৌন্দর্য চিরস্থায়ী ও সুদৃঢ়। অনেক সময় দূর থেকে কাউকে দেখলে বা কারো কথা শুনলে তাকে সুন্দর বলে মনে হয়, কিন্তু কাছে এলে তো ভুল প্রমাণিত হয়।